আপনি যদি সুবহান রাব্বিয়াল আলা বললেন, কি কথাটা যে এখানে বললেন এটা যদি বুঝে বুঝে পড়তেন, সুবহান রাব্বিয়াল আযীম, এখানে আপনি আল্লাহ তাআলার কি প্রশংসাটা করলেন এটা যদি আপনি বুঝে বুঝে পড়তেন, আল্লাহর ব্যাপারে আপনার ঈমানটা মজবুত হয়ে যেত, আল্লাহর মুহাব্বতে, আল্লাহর ভালোবাসায় আপনার কলিজাটা পরিপূর্ণ হয়ে যেত। কি চমৎকার, কি চমৎকার কথাগুলি নামাজের ভিতরে আছে। দুই সেজদার ভিতরে দোয়া আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে সেজদার ভিতরে পড়তেন আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমার হিসাবটা সহজ করে নিও। আল্লাহুম্মা আমিন কোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ কথা ছিল? এরপরেও তিনি বলতেন আল্লাহ আমার হিসাবটা সহজ করে নিও। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই দোয়া করতেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাক মাসুম হওয়ার পরেও তিনি যদি এই দোয়া করেন, এই দোয়া আমাদের আরো বেশি করার দরকার আছে না নাই? জিন্দেগিতে করেছেন একবারও? নাই। সেজদার মাঝখানে, দুই সেজদার মাঝখানে কত চমৎকার দোয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। কেমন টাইমটার মধ্যে বলতেছি? একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা দিব। বান্দা একটা সেজদা দিয়ে ফেলছে, আরেকটা সেজদা দেওয়ার জন্য বান্দা বেকুল হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, এখনই আল্লাহর কদমে আরেকটা সেজদা দেবে। আর আল্লাহ তাআলাও রেডি, আমার বান্দা একটা সেজদা দিল, এখনই আরেকটা সেজদা দেবে। হাদিসে আসছে বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি কখন চলে যায়? যখন সে সেজদায় থাকে। যখন সে কোথায় থাকে? এইরকম একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা বাকি রেখে, মানে মোটামুটি মাঝখানে একটা জায়গায় আটকাই ফেললাম, ঠিক না? এবার ধরবো, এবার যা মন চাই আল্লাহরে বলবো। সুবহানাল্লাহ। কি দোয়া? আল্লাহুম্মা গফিরলি, একটা সেজদা দিয়ে আরেকটা সেজদা বাকি রেখে। আল্লাহর সাথে আমার তখন চূড়ান্ত একটা সম্পর্ক, একটা পর্যায়ে আমি পৌঁছে গেছি। এমন টাইমে আল্লাহরে বলতেছি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমি তো একটা সেজদা দিলাম, আরেকটা সেজদা দিব, এর মাঝখানে কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে মাফ করে দাও। ওয়ারহামনি, আমাকে রহম করো। ওয়াহাদিনি, আমাকে, তারপরে ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করো। ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে রিজিক দান করো। এই কথাগুলি ওই জায়গা বরাবর কেউ যদি বুঝে বলে, কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? নামাজের বাইরে 1.5 ঘন্টা মোনাজাতের কোনো দাম নাই। নামাজের ভিতরে বুঝে এরকম একটা দোয়া জীবনে একবার করতে পারেন কিনা দেখেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আরো কত সুন্দর সুন্দর দোয়া। আমরা তো একটা দোয়া মাসুরা জানি, আর অনেক দোয়া মাসুরা আছে। আমরা জানি সচরাচর যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রাহিম। এটা আপনারা পড়েন, আমিও জানি, ঠিক না? কিন্তু এটা বুঝে পড়লাম না, জীবনে একবার বুঝে পড়লাম না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নফসের উপরে আমি তো খুব বেশি জুলুম করে ফেলেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার এতগুলো গুনাহ কে মাফ করবে? কেউ মাফ করতে পারবে না। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, হায় রব অতএব তুমি তোমার পক্ষ থেকে মাগফিরাত দিয়ে আমাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা আমিন কম। ইন্নাকা আনতাল গফুরুর, কারণ তুমি তো গফুর, তুমি তো রহিম। এইটার আগে আরেকটা দোয়া আছে হাদিসে, এটা আসছে গুরুত্বের সাথে, এটা সুন্নাত। অনেক উলামা বলেছেন এই দোয়াটা একেবারে ওয়াজিব। নামাজের ভিতরে 60টা জিনিস থেকে পানা চাইতে বলা হয়েছে। কয়টা? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। কয়টা? এটা কি দোয়া মাসুরার আগে, ইন্নী যালামতুর আগে এই দোয়াটা পড়েন। কে কে পড়েন? এটা কে কে পড়েন? হাত দুই একটা উঠাইতে পারবেন? নাই, তার মানে খবর নাই। এগুলি অনেকবার বলছি,
এই আলোচনা করেছি মাঝে মাঝে, আমার খেয়াল আছে, কিন্তু আমলে আমরা নিতে পারলাম না। এটা অনেক ওলামা এটাকে ওয়াজিব বলেছেন। এটা তাকিদ আছে, হাদিসের মধ্যে তাকিদ আছে, এই 60টা জিনিস থেকে পানা না চেয়ে কেউ যেন নামাজ শেষ না করে। কার পক্ষ থেকে তাকিদ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখানে 4টা জিনিস? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ জাহান্নামের আযাব থেকে তোমার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তোমার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, হায়াত এবং মওতের ফিতনা থেকে তোমার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে কি চাই? আপনারা বলেন, এগুলি বুঝে পড়া আর না বুঝে পড়ার ভিতরে পার্থক্য হবে কি হবে না? কেমন পার্থক্য হবে? কম না বেশি? বিশাল। আপনার জীবনের ভিতরে পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে জীবন্ত নামাজ আদায় করার তৌফিক দাও, বলে আমিন।